ম্যাডাম, আপনাকে আমি জুতা দিয়ে কেন মারছি তা আমি আপনাকে একটু পর বলছি। আর তোরও খবর আছে, দাঁড়া। এই কি বলি তুই? এই কোথায় যাচ্ছিস? এই খবরদার গেট লাগাবি না কিন্তু। এই এই দরজা খুল বলছি, দরজা খুল। এই ও তো দরজা লাগিয়ে দিয়েছে, এবার কি হবে? এবার কি করব? আরে কি ভাবছো? ওকে বলো দরজাটা খুলতে। তাজু ভাই আমার, শোন না, তুই দরজাটা খুলে দে ভাই আমার। তাজু আমার কথা শুনতে পাচ্ছিস? ম্যাডাম, আমি আপনার সব কথাই শুনতাছি, কিন্তু আপনি যতই চিল্লাপাল্লা করেন কোনো লাভ হবে না। আমি এই দরজা তালা মেরে দিছি। স্যার যখন আসবে তারপর আমি এই দরজা খুলবো, তার আগে আমি এই দরজা খুলবই না। ভাই আমার, ভাই তুই এসব কি বলছিস? দেখ আমি না তোকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তুই 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 আমার দরজাটা খুলে দে প্লিজ, এমন করিস না, খুলে দে না। না না ম্যাডাম, আমি এই দরজা খুলবো না। আপনি আমার স্যারকে অনেক ঠকিয়েছেন। আমার স্যার আপনাকে অনেক ভালোবাসে। আর স্যার অফিসে যাওয়ার পর আপনি অন্য একটা ছেলেকে নিয়ে আপনার বিছানায় সময় কাটান, আর এটা আমি নিজের চোখে দেখে স্যারকে বলবো না, এটা কোন কথা হলো? স্যার আসলে এই তালা খোলা হবে, তার আগে আমি এই তালা খুলবো না, না মানি না। এই ও তো দরজা খুলতে যাচ্ছে না, এবার কি হবে? কি করব আমি? আরে ওরে টাকার লোভ দেখাও। আরে ছোট মেনে যাবে তো। তাজু শোন না ভাই আমার, তুই দরজাটা খুলে দে, বিনিময়ে আমি তোকে অনেকগুলো টাকা দিব। দরজাটা খুলে দে ভাই আমার। ম্যাডাম, আপনি আমাকে যতই টাকার লোভ দেখান তাতে কোনোই কাজ হবে না। আমি রাজু টাকার লোভী না ম্যাডাম। আমার স্যার আমাকে অনেক টাকা দেয়। আপনি বাইরে থেকে ছেলে এনে আপনার বিছানায় পরকীয়া করবেন আর আমাকে টাকার লোভ দেখাবেন? না না ম্যাডাম, এটা আপনার ভুল ধারণা। ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বলছি যে আমি একবার যা নুন খাই না তার সাথে কোনোদিন বেমানি করি না। স্যার আসলে এই দরজা খুলবো। এই ও তো দরজা খুলবে না বলছে, এবার কি হবে? এখন কি করব? রাজু, ছোট ভাই আর লক্ষ্মী ভাই, শোন না, তোরে আমি অনেকগুলো শপিং করে দিব, তারপরে দরজাটা খুলে দে না, তোরে আমি অনেক টাকাও দিব। ভাই দরজাটা খুল না প্লিজ। চুপ থাক চামচার বাচ্চা চামচা, তুই আমাকে শপিং করে দিবি? তুই নিজেই তো চলিস ম্যাডামের টাকায়। আর আমি ম্যাডামের টাকা বলছি কেন? আমার স্যার টাকা কষ্ট করে ইনকাম করে, আর ম্যাডাম এই টাকা দিয়ে তোর সাথে ফুর্তি করে, আর তুই বলতেছিস আমাকে শপিং করে দিবি। আরে বেটা, তুই তো নিজেই দুই বেলা ভাত খাইতে পারিস না, আবার তুই আমাকে টাকা লুপ দেখাস। শালা টুকায় আর বাচ্চা টুকাই, তোর যে আজকে কি অবস্থা হবে তুই নিজেও ভাবতে পারবি না। ভাই ভাই আমার, তুই দরজা খোল, রাগ করিস না ভাই। তুই যা বলবি আমি সব কথা মেনে নেবো, দরজা খোল না। তোর স্যারকে কিছু বলার দরকার নেই, তুই দরজাটা খোল না রে। ম্যাডাম, আপনি যতই বলেন দরজা খুলো দরজা খুলো, এই দরজা আমি খুলবো না। ম্যাডাম, আমি অনেকবার দেখেছি স্যার অফিসে যাওয়ার পর আপনি বাইরে থেকে ছেলে এনে বিছানায় সময় কাটান, কিন্তু আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আর আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। ম্যাডাম, আপনি থাকেন, আমি গেলাম। স্যার আসলে এই দরজা খুলবো। এই ও তো আমার হাজবেন্ডকে সব কিছু বলে দিবে, এবার আমি কি করব? আমার হাজবেন্ড যদি এসে সব দেখে তাহলে তো অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার হাজবেন্ডকে কি বলবো? তাজু, তাজু ভাই আমার, তাজু। এই রে, ও তো চলে গেছে, এবার কি করব? এবার কি হবে আমার? আরে বাবা, তুমি মাথা ঠান্ডা করো। আরে এই যে কাজের ছেলে, ও যে কাজটা করলো আজকে, এই কথা যদি আমার বউ জানে আমার তো মেরেই ফেলবে পুরা। এই তুমি চুপ থাকো তো। তুমি আসো তোমার বউরে নিয়ে, এইদিকে আমার জামাই যদি জানতে পারে তাহলে কি অবস্থা হইবে একবার ভেবে দেখছো? আমার জামাই তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর তুমি তোমার জামাই চিন্তা করতেছো, আমি কি এখানে আসতে চেয়েছিলাম নাকি? ও তুমি আসতে চাও না, আমি তোমাকে জোর করে নিয়ে আসছি, আমি তোমার কোলে তুলে বাসে নিয়ে আসছি, তাই না? কে তুমি ফোন করে বলো নাই আসতে? আমি কি তোমাকে আসতে বলছি, তুমি চেয়েছিলাম? আসছো কেন? তুমি আসছো কেন? আমি কি তোমার কোলে নিয়ে আসছি? আরে বাবা, তুমি তো ডেকে জানিস আমি আসছি, এটাও তুমি খুশি না, আবার বলছো আসছি কেন? কেন তুমি কি আমাকে প্ল্যানিং করে নিয়ে আসছো নাকি? আমি তোমাকে প্ল্যানিং করে কেন নিয়ে আসবো? হ্যাঁ, আমি কি নিজের পাতা ভাতে নিজেই ফেসতে যাবো নাকি? তোমাকে যদি প্ল্যানিং করে আইনা আমার জামাই দিয়ে ধরাই দেই তাহলে কি আমার সংসার টিকবো? বড়দের মতো কথা বলতেছো কেন? তাহলে তুমি তো বলতেছো আসছো কেন, তুমি তো ডাক দিছো। তো আমি কি করবো এখন?
এখন যদি আমার হাজবেন্ড এগুলো জানতে পারে তাহলে আমার আর রক্ষা আছে, আমার হাজবেন্ড তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর তোমার হাজবেন্ডের কথা ভাবতেছো, আমার বউর কথা ভাবতেছো না? আমারও তো একটা সংসার আছে। তোমার সংসার আছে। ম্যাডাম যত চিল্লাপাল্লা করেন কোনো সমস্যা নাই, চিল্লাপাল্লা করতে থাকেন, এই দরজা আর খুলবে না। আপনি আমার স্যারকে অনেক ঠকিয়েছেন। দাঁড়ান, স্যারকে একটা ফোন দিয়ে নি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, কি খবর? কি হয়েছে? স্যার একটা কাহিনী ঘটে গেছে স্যার। কাহিনী? কি কাহিনী? স্যার আমি তো বাসায় চুর ধরছি স্যার। কি কি বলিস তুই? চোর ধরেছিস মানে? তোর কথা তো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আমার কথা আপনি আসলেই বুঝতে পারবেন। আরে বাবা, আমি এখন যাব কি করে? আসলে আমি তো একটা মিটিংয়ে আছি। স্যার আপনি অফিসের মিটিং পরেই সামলাইতে পারবেন, কিন্তু বাসায় যে এত বড় মিটিং চলছে, এই মিটিং আপনি কিভাবে সামলাবেন? আরে তুই এসব কি বলতেছিস? বাসায় মিটিং চলতেছে মানে তোর কথা তো আগাবাদ আমি কিছুই বুঝতে পারতেছি না। স্যার ফোনে তো কথা বলার দরকার নেই, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন স্যার, অনেক বড় চুর ধরছি, আপনি আসলেই দেখতে পারবেন স্যার। কি বলিস? আচ্ছা ঠিক আছে, আমি মিটিংটা খুব তাড়াতাড়ি শেষ করে খুব তাড়াতাড়ি বাসায় আসছি। ওকে, রাখি। আচ্ছা স্যার। ম্যাডাম স্যার চলে আইতাছে। বারবার গুগু তুমি খেয়ে যাও দান, এবার তুমি কোথায় পালাবে? স্যার আসলে কেড়ে নিবে তোমার জান। হ্যাঁ স্যার চলে আসছে। এই রে, কলিং বেলের শব্দ, আমার মনে হচ্ছে আমার হাজবেন্ড চলে আসছে। এইবার কি হবে? আমি তো ধরে খেয়ে যাবো। আরে আমিও তো ধরে খেয়ে যাবো, এবার কি করব? কিছু একটা ভাবো না। হ্যাঁ ভাবতেছি তো, চুপ থাকো না। কি করা যায়, কি করা যায়? বুদ্ধি পাইছি। আচ্ছা ওঠো তুমি। স্যার আপনি আইছেন? রাজু, তুই এত ইমার্জেন্সি কল করলি, কি হয়েছে বলতো? আর স্যার দাঁড়ান, আপনাকে আমি সব কিছু খুলে বলছি। স্যার আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আপনি অফিসে চলে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা পুরুষকে নিয়ে আপনার বিছানায় স্যার সময় কাটায়। কি বলছিস? তুই সব সৎ জ্ঞানে বলছিস তো? স্যার আমি আজকে 5 বছর যাবত ধরে আপনার বাসাতে কাজের ছেলের কাজ করি, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলবো স্যার? আপনি আমাকে এত ভালোবাসেন, আমি মিথ্যাবাদী না স্যার। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি উপরে গেলেই দেখতে পারবেন। রাজু, তুই যা বলেছিস তার এক বিন্দু যদি মিথ্যে হয়, তোকে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ স্যার আমি মেনে নিলাম, আমার কথা যদি মিথ্যে হয় তাহলে এই বাড়ি না এই শহর চলে আমি চলে যাবো স্যার। আর যদি স্যার আমার কথা সত্যি হয় তাহলে আপনি আমাকে কি করবেন বলেন? ঠিক আছে, চল উপরে। দাঁড়ান স্যার, আমি উপরে গেলে হবে না, আমি এই দরজা জ্বালানা যা আছে সব কিছু লাগাই দিই। এই যে চাবি, চাবি দেওয়া সব তালা মেরে রাখছি, আপনি গেট খুললেই সব কিছু দেখতে পারবেন। আপনি উপরে যান, আমি নিচের দিকে টেকেল দিতে আসি। যান স্যার, উপরে যান, তাড়াতাড়ি যান স্যার, যান না স্যার। শোন রাজু, আমি অনেক বিশ্বাস করি আমার বউকে। ঠিক আছে, যা। যান। আরে শালার বউরে বলে বিশ্বাস করে, বড় লোকের বউরা আসলে এমনই হয়। এদিকে আমার স্যার অফিসে কষ্ট করে মরে, আর এদিকে ম্যাডাম অন্য একটা পুরুষকে নিয়ে তারই বিছানায় লটর পটর করে। ধুৎ, এগুলো আমার ভেবে কি লাভ? আমি তো এ বাসার কাজের ছেলে, যাই আমি গিয়ে আমার কাজ করি। শালা তুমি একটা কাজ করো, তুমি ওয়াশরুমের মধ্যে লুকাই পড়ো। না এখানে দাঁড়াও, ওয়াশরুমের মধ্যে লুকানো যাবে না। যদি আমার হাজবেন্ড বাসায় এসে ওয়াশরুমে যায় তখন কি করবো? না ওয়াশরুমের ভিতরে না। আচ্ছা তুমি একটা কাজ করো, এই পর্দার পিছনে লুকাই পড়ো। দেখি। না না, পর্দার পিছনে লুকাতে হবে না, তোমাকে বোঝা যায়। এবার কি করবো, কি করবো, কোথায় লুকাবো আমি? এই শোনো না, বুদ্ধি পাইছি একটা। শোনো না, তুমি এই খাটের নিচে লুকাই পড়ো, বসো। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো, যাও যাও যাও, যাও। এই তুমি কিন্তু একদম কোনো কথা বলবা না, ঠিক আছে? একদম চুপ ঘাপটি মেরে থাকবা, ওকে? যাক বাসা গেছে।
কি ব্যাপার? তোমাকে তো আতঙ্ক দেখাচ্ছে কেন? কি হয়েছে? ওগো, তুমি বাসায় থাকো না, আর তোমার ওই কাজের ছেলে আজকে কি করছে জানো? তোমার ওই কাজের ছেলে আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দেই নাই দেখা ও আমারে ঘরের মধ্যে তালা মাইরা রেখে গেছে। আর কি করছে জানো? ও আমারে জুতা দিয়ে পিঠের মধ্যে 2টা বাড়ি মারছে। আমি তোমার আগেই বলছিলাম ওই কাজের ছেলেটাকে তো আশকারা দিও না, ওরে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছো, এখনো তোমার বউয়ের গায়ে হাত তোলে। আরে বেবি, কান্না করছো কেন? হয়তোবা কোনো মিস্টেক হয়েছে। কি হয়েছে বলো, খুলে বলো তো আমাকে। কি আর খুলে বলবো তোমাকে? আমি তো তোমাকে সবকিছুই বলতেছি। ও আমার কাছে টাকা চাইছিল, আমি ওকে টাকা দেই নাই, তার জন্য ও এগুলো করছে। তোমার আশকারা বেবে তো এগুলো করতেছে। আর তোমার ওর সাহস, ওর সামান্য বাসার কাজের ছেলে হয়ে আমি ওর ম্যাডাম, ও আমাকে জুতা দিয়ে বাড়ি মারে, ও আমার এই ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে। ওর সাহসটা একটাবার দেখছো? তুমি আজকে ওই কাজের ছেলের একটা ব্যবস্থা করবা, আজকেই তুমি ওই কাজের ছেলের এই বাসা থেকে বের করে দিবা। কি ব্যাপার? শব্দ আসলো কোথায়? কাশির শব্দ? না না, মানুষের শব্দ? আরে দাঁড়াও না, না না, তুমি আসলে ভুল শুনতেছো। ওই কোথাও হয়তো বা বিড়াল মিড়াল আছে, ওই ম্যাও বলছে, এটা তুমি কাশির শব্দ ভাবছো। আরে নাই, কিছু নাই, কিছু নাই তো বললাম না। বিড়াল কোথায় জানো? এই দাঁড়াও তুমি, আমি কি কানে কম শুনেছি? এই আমাকে কি তোমার বয়রা মনে হয়? আমি স্পষ্ট শুনলাম কোনো একটা মানুষের কাশি দিয়েছে। আরে শান্ত হও কি? তুমি। এই শব্দ হচ্ছে? আরে মানুষ আসবে কোথা থেকে? এই তুমি চাপো তো। চাপো তো। নাই, এই কোনো কথা বলবা না। তুমি আমাকে বোকা ভাবছো? তুমি আমাকে বোকা ভেবেছো? তুমি কি ভাবছো যে আমি বয়রা? আমি কি কানে কম শুনি? স্পষ্ট আমার কানে বাজলো মানুষের শব্দ এবং পুরুষ মানুষের শব্দ। দেখো, এই রুমের মধ্যে পুরুষ মানুষ আসবে কোথা থেকে? এই রুমের মধ্যে তো আমি আর তুমি আছি, আর তাছাড়া তো কেউ নাই। তাহলে অন্য জনের কাশির শব্দ তুমি কোথায় পাবা? হ্যাঁ, এই রুমে আমি আর তুমি, আর কেউ নাই। আর দ্বিতীয় ব্যক্তি বোধহয় ভূত থাকতে পারে। কিন্তু জানো, আজকে না আমি একটা ম্যাজিক শিখে এসেছি। ম্যাজিক? কেমন ম্যাজিক? ম্যাজিকটা দেখাবো? দেখাও। দেখাবো মানে ম্যাজিকটা দেখার পর তুমি সহ্য করতে পারবে তো? কি এমন ম্যাজিক যে আমি দেখলে সহ্য করতে পারবো না? খুব সিম্পল একটা ম্যাজিক, এমন এমন আকর্ষণ যা তোমাকে তোমাকে এখন তোমার প্রাক্তন, তোমার বয়ফ্রেন্ডকে আমি বের করবো কোত্থেকে জানো? এই বের হ শয়তান, বের হ, বের হ। দেখেছো আমার ম্যাজিক? দেখেছো? এই কে এটা? কি বিড়াল এটা? এই পালিয়ে লাভ নাই, দরজা জানালা সব কিছু আমি লক করে এসেছি, কোথাও যেতে পারবে না। এই শোন, আমি না তোকে অনেক বিশ্বাস করেছি, জীবনে এত বিশ্বাস করেছি, আমি ভেবেছিলাম তোর কাছ থেকে এই জিনিসটা আশা করব না। আমি একটু অফিসে গিয়েছি, আমার অবর্তনে তুই এইসব করে বেড়াচ্ছি। বল, আমি তোকে কি দেইনি? আমি তোকে কি দেইনি? আমি কি তোকে সুখে রাখতে পারিনি? আমার কাছে কি তোর সুখ হয় না? আমার কাছে কি তোর, বল 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 বল, কি 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 আমি তোর অপন্ন রেখেছি? বল, সেটা বল, আমি তোকে কি অপন্ন রেখেছি বল। আসলে বিশ্বাস করো, তুমি যেটা করতেছো তুমি ভুল করতেছো। আসলে তুমি যেরকম ভাবতেছো এমন কোনো কিছু না। আমি ভুল করছি, আমি ভুল করছি। আরেকটা কথা বলবি তোকে এখন এই মুহূর্তে? বল, এই ছেলেটা কে? কেন আমার বাড়িতে? আর রাজুর কথা বললি না? রাজু কি জানো, তোকে কি জানো করেছে? ব্ল্যাকমেল করেছে, তাই না? ব্ল্যাকমেল করেছে। বল
বলে ছেলেটা কে, কতদিন ধরে ওর সাথে সম্পর্ক তোর, বলস না কেন? বল! আরে তুমি বিশ্বাস করো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি যেটা ভাবতেছো সেটা সম্পূর্ণ ভুল। তোমার ধারণা ভুল, প্লিজ। ইয়ে মানে আসলে ওই ছিল আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কত সুন্দর করে বললি, তোর বয়ফ্রেন্ড। এই, তোর যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে বিয়ে করেছিস কেন? কেন বিয়ে করেছিস? কেন আমার জীবনটা নষ্ট করলি? বল বল, আমি কি কি অন্যায় করেছি তোর কাছে? তোর কোন আবদারটা আমি অপূর্ণ রেখেছি? কথা বল, কোন জিনিসটা আমি দেইনি তোকে? আরে আমার বাবা মাকেও তো আমি এই বাড়িতে রাখি না তোর সুখের জন্য। আমি একটু সুখের জন্য তোকে বিয়ে করেছি, আর তুই সুখ খুঁজে বেড়াচ্ছিস অন্য কারো কাছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি ভুল করে ফেলছি। আমি এরকম ভুল আর কখনোই করবো না। প্লিজ আমার একটা সুযোগ দাও। চুপ, কোনো কথা বলবি না। আরে তুই তো আমাকে ঠকাসনি, তুই আমার ভালোবাসাকে ঠকিয়েছিস। আমি তোর জন্য কি করিনি? আরে শোন, একটা বিড়াল যখন মানুষ পোষে না, তার প্রতি ভালোবাসা থাকে। আর তুই আমাকে কি করেছিস? তুই আমার সাথে আমার বিছানায়, যে বিছানায় আমি আর তুই থাকি, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস, আমার ভালোবাসাকে অপবিত্র করেছিস। তুই এই বিছানায় পরপুরুষ নিয়ে, আমার বলতে না ঘৃণা হচ্ছে। আমার এই কথা না মুখে তুলতে মানে কষ্ট, ঘৃণা লাগছে যে তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। মানে আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুই শোন, তোকে যদি আমি ক্ষমা করি না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর নিজে অন্যায় করা সমান কথা। আর একটা কাচের গ্লাস, কাচ যদি ভেঙে যায়, তাকে জোড়া দিলে কি সেই কাচ জোড়া লাগে? স্মৃতি রেখে যায়, স্মৃতি থেকে যায়। এই হৃদয়টা তুই আমার ভেঙে তস নস করে দিয়েছিস। আমি এই চোখ দিয়ে যা দেখলাম কখনোই কল্পনা করিনি, স্বপ্নেও ভাবিনি। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। আরে ছেলে, তুই কি জানিস না ওর স্বামী আছে, সংসার আছে, সব কিছু জেনে শুনে এমন একটা কাজ কি করে করলি? এই পরকীয়া নেককার কাজের সাথে তুই যুক্ত হলি। আর তোকেই বলে কি করব, যেখানে আমার ঘরের মানুষই ঠিক নেই। যা, যে নাগরকে নিয়ে তুই স্বপ্ন দেখেছিস, যে নাগরকে নিয়ে আমার বিছানায় শুয়েছিস, সে নাগরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা।